মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দকে আমার প্রণাম জানিয়ে শতরূপী সারদা গ্রন্থ থেকে আমি পাঠ করছি। সঙ্গজননীর অনুমতি ও অনুমোদন সর্বপ্রথমে না নিয়ে স্বামী ব্রহ্মানন্দ কোনো দিনই কোনো কাজ করতেন না। তার নিজের আধ্যাত্ম জীবন সম্পর্কে হোক অথবা সঙ্গের কোনো প্রয়োজনই হোক। 1889 খ্রিস্টাব্দে শেষে তার মনে তপস্যার প্রবল আকাঙ্ক্ষা জাগে। সেই মা তখন জয়রামবাটিতে। স্বামী ব্রহ্মানন্দ তার মনের ইচ্ছা মাকে জানালেন এবং তার অনুমতি প্রার্থনা করলেন। মা বলরামবাবুকে লিখলেন, শুনিলাম রাখাল পশ্চিমে যাইবে। গেলবার জগন্নাথ শীতে কষ্ট পাইছিল। শীত অন্তে ফাল্গুন মাস নাগাদ গেলে ভালো হয়। তবে যদি একান্ত ইচ্ছা হয়ে থাকে তাহলে আমি আর কি বলবো। না বুঝলেন ব্রহ্মানন্দের মনে যখন তপস্যার জন্য তীব্র ব্যাকুলতা, তাই শেষে লিখেছিলেন, তবে যদি একান্ত ইচ্ছা হয়ে থাকে তাহলে আর কি বলবো। মায়ের এই অনুমোদন মাথায় নিয়ে তিনি কাল বিলম্ব না করে তপস্যায় যাত্রা করলেন। আনুমানিক 1898 খ্রিস্টাব্দ স্বামী যোগানন্দের সঙ্গে পরামর্শ করে স্বামী ব্রহ্মানন্দ জনৈক গুরু ভাইকে আধ্যাত্মিক জীবন ও স্বাস্থ্য সম্পর্কে একটি পত্র লিখে তা অনুমোদনের জন্য মায়ের কাছে পাঠান। মা পত্র শুনে মন্তব্য করলেন, রাখাল যোগেনকে বলো চিঠি সুন্দর হয়েছে, আমার মতো এতে ঠিক দেওয়া হয়েছে। মায়ের এই কথার পর পত্রটি ওই গুরু ভাইকে স্বামী ব্রহ্মানন্দ পাঠিয়ে দেন। সঙ্গজননী শ্রী মা ছিলেন তার আরাধ্য এবং আশ্রয়। 1327 সালের 4 শ্রাবণ অর্থাৎ 1920 খ্রিস্টাব্দের 21 জুলাই মঙ্গলবার রাত্রি 1:30টার সময় শ্রী মা লীলা সম্বরণ করেন। মহারাজ তখন ভুবনেশ্বর মঠে। ওই দিন রাত্রি প্রায় 1টার সময় জনৈক সেবক মহারাজের ঘরে ঢুকে দেখলেন যে তিনি একটি আলোয়ানে সারা শরীর ঢেকে ইজি চেয়ারে গম্ভীরভাবে বসে আছেন। সেবক তাকে জিজ্ঞেস করলেন তার জন্য তামাক সেজে আনবেন কিনা, কিন্তু মহারাজ সে কথার কোনো উত্তর না দিয়ে সেইভাবেই বসে রইলেন। তার ভাব দেখে সেবকের আর কিছু জিজ্ঞেস করার সাহস হলো না। পরদিন সকালে মহারাজ অন্যান্য দিনের মতো বেড়াতে না গিয়ে সামনের বারান্দায় পায়চারি করতে লাগলেন। কিছুক্ষণ পরে স্বামী সারদানন্দের টেলিগ্রাম এসে পৌঁছল, পূর্বরাত্রে 1:30 শ্রী মা দেহ রক্ষা করেছে। সেই মর্মান্তিক দুঃসংবাদ শুনে মহারাজের মুখে অব্যক্ত বেদনায় থমথম করতে লাগলো। তিনি শুয়ে পড়লেন। খানিক পরে উঠে বললেন, আমি হব্বিষ্যি করব। 3 দিন তিনি কার সঙ্গে কথা বললেন না এবং 12 দিনে কোনো জুতো ব্যবহার করলেন না, করেননি ও হব্বিষ্যও গ্রহণ করেছিলেন। দুঃখ করে বলেছিলেন, এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম। স্বামী ব্রহ্মানন্দ বলতেন, মাকে চেনা বড় শক্ত। ঘোমটা দিয়ে কোনো সাধারণ মেয়ের মতো থাকেন, অথচ মা সাক্ষাৎ জগদম্বা। ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম? শ্রী মা ছিলেন অবগুণ্ঠনবতী। শ্রীরামকৃষ্ণের 2-1 অন্তরঙ্গ ও বয়স্ক ভক্ত ভিন্ন কোনো পুরুষ ভক্ত তার মুখ কখনো দেখেননি। স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ তার ব্যতিক্রম নন। শ্রী মায়ের দক্ষিণেশ্বরে বাসকালে একজন কালীবাড়ি খাজাঞ্চি শ্রী মা কোথায় থাকেন জিজ্ঞাসা করেছিলেন। উত্তরে খাজাঞ্চি বলেছিলেন, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। শুধু তার বাহ্যিক রূপটাই নয়, তার ঐশী রূপকেও শ্রীমা অবগুণ্ঠনের আড়ালে রাখতে চেয়েছিলেন। মায়ের এই 2 ব্রহ্মবরিষ্ঠ মহান সন্তান সেই অবগুণ্ঠনের কিছুটা উন্মোচিত করে এক অপূর্ব মাতৃ আলেখ্য আমাদের সামনে তুলে ধরেছেন। তাতে মায়ের ঐশী স্বরূপের যে সচকিত আভাস আমরা পাই, আমাদের নিত্যক্ষণের স্মরণ, মনন ও অধ্যয়নে কতখানি ধরে রাখতে পারবে জানি না, তবে ক্ষণকালের জন্য হলেও অনন্তের সান্নিধ্যে আনন্দ তো আমাদের স্পর্শ করে দেয়, সেও তো এক পরম প্রাপ্তি। দার্জিলিংয়ে টাইগার হিল থেকে হঠাৎ মেঘমুক্ত হিমালয়ের
সূর্যোদয়ের দুর্লভ মহিমা পলকের জন্য হলেও যার দৃষ্টিতে ধরা পড়েছে সেই অনুভব করতে পারে মুহূর্তের জন্য হলেও কোন ঐশ্বর্যবান সে হয়েছে। নমস্কার।